উর্দিগি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক বিশাল সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, যেই খেলায় হয়নি কোনো রেজাল্ট। শুনতে অবাক হলেও এটাই সত্যি। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার উর্দিগি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক বিশাল সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে, দিরওয়াইল ফুটবল একাদশ বনাম কান্দইল ফুটবল একাদশ। এক সমতায় খেলা শেষ হওয়ার পরে টাইব্রেকার হয়নি এই মাঠে। উক্ত সেমিফাইনাল খেলায় ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ আতাউর রহমান খোকন, সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কিশোরগঞ্জ। আরও উপস্থিত ছিলেন ডাক্তার মরিয়ম আক্তার, কনসালটেন্ট অপস অ্যান্ড গাইনি, 250 শয্যা জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জ। তাছাড়া আরও অনেকেই উপস্থিত ছিলেন এই সেমিফাইনাল খেলায়। হাজার হাজার মানুষ রোদ বৃষ্টি উপেক্ষা করে এই সেমিফাইনাল খেলা দেখতে আসেন, কিন্তু কোনো রেজাল্ট হয়নি এই ফুটবল খেলায়। দিরওয়াইল ফুটবল একাদশ প্রথমে গোল করে 1-0 গোলে এগিয়ে যায়। তারপর খেলার হাড্ডাহাড্ডির লড়াইয়ের মাধ্যমে খেলার অতিরিক্ত 4 মিনিট সময়ের মধ্যে গোল করে ফেলে কান্দইল ফুটবল একাদশ। গোল হওয়ার 30 সেকেন্ড পরেই রেফারির শেষ বাঁশি। দু দলেরই এক গোলে খেলা ড্র হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, অতিরিক্ত সময়ে শেষে যে গোলটা হয়েছে এটা মানতে নারাজ দিরওয়াইল ফুটবল একাদশ। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে খেলার রেজাল্ট আর হলো না। টাইব্রেকারের জন্য টস হয়েও হাজার হাজার দর্শক অপেক্ষায় ছিল টাইব্রেকার দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো, সন্ধ্যা পেরিয়ে অপেক্ষা করেও খেলার কোনো রেজাল্ট নিয়ে দর্শকরা বাড়ি যেতে পারল না। দিরওয়াইল ফুটবল একাদশ টাইব্রেকার মারতে রাজি না। অপেক্ষা করে মাঠ থেকে চলে যায় কান্দইল ফুটবল একাদশ। কিন্তু বিপাকে পড়েছে হাজার হাজার শত শত দর্শক। যে কি হলো, এটা হয়ে গেল করিমগঞ্জ উপজেলার উর্দিগি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে একটি নাটকীয় ম্যাচ। ফুটবল মানুষের আবেগ, ফুটবল মানুষের ভালোবাসা। এই ফুটবলকে ভালোবেসে ছোট থেকে মুরব্বীরা পর্যন্ত মাঠে চলে আসছে খেলা দেখার জন্য। কেউ বা মাঠে বসে, কেউ বা ঘরের ছাদে বসে, আবার কেউ বা গাছের ডালে বসেও ফুটবল খেলা উপভোগ করছে। আর এই খেলাটি প্রথম সেমিফাইনাল খেলা ছিল। আর এই খেলাটি পরিচালনার দায়িত্বে ছিল কিশোরগঞ্জ জেলা রেফারি অ্যাসোসিয়েশনের 3 জন রেফারি। আর খেলার সর্বশেষ সিদ্ধান্ত দেওয়ার পরেও কোনো দলই তা মেনে নেননি। সন্ধ্যা পেরিয়ে চলে গেল, তাও ট্রাইব্রেকার হলো না। মঞ্চে অতিথি আর গ্যালারিতে হাজার হাজার দর্শক অপেক্ষার প্রহর গুনছিল যে কখন ট্রাইব্রেকার হবে, কখন খেলার রেজাল্ট হবে। হয়তো কমিটিবৃন্দ পরবর্তীতে দু দলের সাথে কথা বলে কোনো সিদ্ধান্ত দিতে পারে। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছিল, কান্দইল ফুটবল একাদশ বনাম দিরওয়াইল ফুটবল একাদশ। দেশসেরা এবং জাতীয় দলের অনেক খেলোয়াড়ই অংশগ্রহণ করেছে এই সেমিফাইনাল খেলায়। আর অবশ্যই এই খেলার কোনো সিদ্ধান্ত আসলে এই পেজে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি ড্রোন ক্যামেরা দিয়ে ধারণ করা হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে ড্রোন কিশোরগঞ্জের সাথেই থাকুন। আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়।